আসসালামু আলাইকুম। আজকে লইট্টা শুটকি ভর্তা করব। আর লইট্টা শুটকি ভর্তা পছন্দ করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া খুব কমই যাবে। যাই হোক আজকে ভর্তাটা করব আর তৃপ্তি সহকারে ভাবলাম কয়েকটা ভাত খাবো। প্রথমে এখানে লইট্টা শুটকি নিয়ে নিলাম। তো শুটকিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে বেশি করে কাঁচা মরিচ, তারপরে 2-3টা পেঁয়াজ এভাবে মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম। তো এগুলো আমি সবগুলো শুকনো খোলায় ভেজে নেব। তো প্রথমে শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো তাওয়ার মধ্যে শুটকিগুলো দিয়ে নিলাম আর মাঝারি আছে শুটকিগুলো একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। যখন একদম মুচমুচে হয়ে যাবে তখন এখানে কিছুটা পানি দিয়ে নেব। শুটকিটা গরম থাকা অবস্থায় আমি কিছুটা পানি ঢেলে নিলাম যাতে করে শুটকি থেকে যে এক্সট্রা ময়লাটা সেটা তাড়াতাড়ি বের হয়ে আসে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর একটু ভালো করে কষলিয়ে নিলেই কিন্তু শুটকির ময়লাটা বের হয়ে আসবে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি আবারও টেলে নিচ্ছি। তো একদম পোড়া পোড়া করে নেব আমি সবগুলো। তো এভাবে একটু পোড়া পোড়া করে নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু ভাজার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যার কারণে ভাজার পর আর ধোয়ার দরকার নেই। তো এখন এগুলো ভেজে নেব। তো শুটকিগুলো এই যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নিব। তো এই শুটকিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে কিন্তু ময়লাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু সহজে বাটাও যাচ্ছে। যাই হোক শুটকি ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে ভর্তাটা শিলপাটায় বেটে নিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শুটকিটা আমি বেটে নিয়েছি, এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও খুব ভালো করে বেটে নিব। তো ভর্তার মধ্যে আমি এক্সট্রা কিছুটা কাঁচা পেঁয়াজও দিব, কারণ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে আসলে আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না। তো আমি একটু ভাজা পেঁয়াজও দিয়েছি। সবগুলো উপকরণ আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেগুলো দিয়ে নিলাম। এরপর দিয়ে নেব বেশ কিছুটা সরিষার তেল, আর তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নেব। আর এই ভর্তাটা মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে, যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি। তারপর আমি উপর দিয়ে আরেকটু বেটে নিয়েছি যাতে হচ্ছে পেঁয়াজটা একটু ভর্তার সঙ্গে মিশে যায়। তো বেটে নিয়েছি বলতে একটু হালকা করে বেটে নিয়েছি। তো এই যে রেডি হয়ে গেল আমার শুটকি ভর্তাটা। আর এই শুটকি ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই ভর্তাটা হচ্ছে আমরা অনেকজনে খেয়েছি, তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।